নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আরেকটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি কৃষি দপ্তরের তরফ থেকে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ, কৃষি দপ্তরে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমরা যারা চাকরি করছো অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, মনোযোগ দিয়ে দেখবে। তোমরা যদি কাজটা পেয়ে যাও, এখানে 17,000 টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে। এবং এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না, ডাইরেক্ট তোমাদের ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের বাছাই করানো হবে। তো বুঝতে পেরেছো, একটা দুর্দান্ত সুযোগ। অবশ্যই তোমার বয়স যদি 21 থেকে 50 বয়সের মধ্যে হয়, যে কোনো বয়সে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। তো ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে, তোমাদের বয়স সীমা কত কি প্রয়োজন, তোমাদের কোথায় নিয়োগ করানো হচ্ছে, কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ হচ্ছে, সমস্ত তথ্য আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে কৃষি দপ্তরের তরফ থেকে কোথায় তোমাদের এই নিয়োগটি হচ্ছে। তো দেখতে পাচ্ছ, সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের অন্তর্গত ICAR সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এর যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ চলছে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছ কৃষিগত এটি প্রজেক্টের কার্যক্রম নির্বাহের জন্য এই নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছো কী জন্য এই নিয়োগটি হচ্ছে। এবং এখানে তোমাদের যে পোস্টার ক্ষেত্রে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে। একটা প্রজেক্টের কাজ করতে হবে, যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে এই প্রজেক্টের নাম। তো এই প্রজেক্টের কাজটা তোমাকে করতে হবে। তো এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমার যোগ্যতার কত প্রয়োজন হবে সেটাও বলে দেবো। ভিডিওটি স্কিপ করো না, আমি ডিটেলসে তোমাদের সমস্ত তথ্য আমি বলে দিচ্ছি। তো নেক্সট তারপর তোমাদের এখানে মাসিক বেতনের ব্যাপারটা বলে দিই, কত টাকা তোমরা এখানে মাসিক বেতন পাবে যদি কাজটা পাও। তো মাসিক বেতন ইতিমধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে চাকরি প্রার্থী থেকে 30,000 থেকে তোমরা এখানে বেতন শুরু হবে। পরে তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা হয়, তোমাদের বেতনটা আবারও দেওয়া হবে, ঠিক আছে, বাড়বে মানে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যদি চাও অবশ্যই অফিসিয়াল নোটিশটি ওপেন করে দেখতে পারো। অফিসিয়াল নোটিশটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্ক টেলিগ্রামের। তো তোমরা যারা আমার টেলিগ্রামকে ফলো করে নিই, অতি শীঘ্রই ফলো করে নাও। টেলিগ্রামের আবেদনের লিঙ্ক সহ এর অবশ্যই যে বিজ্ঞপ্তি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে দেখে ভালোভাবে যাচাই করে আবেদন করে তোমরা যারা যোগ্য থাকবে। তো নেক্সট বলবো তারপর নিয়োগ প্রসেস, অর্থাৎ তোমাদের যে নিয়োগটি হবে, কীভাবে তোমাদের নিয়োগ হবে। তো আমি প্রথমে বলেছি তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউর মাধ্যমে বাছাই করানো হবে। দেখতে পাচ্ছ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে বাছাই করানো হবে, কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। তো বুঝতে পেরেছো, তোমাদের এখানে ইন্টারভিউর তারিখটা বলে দিই। তো তোমরা যদি এখানে যোগ্য প্রার্থী আবেদন করবে, তো ইন্টারভিউ তারিখ রয়েছে 2 তারিখ, ঠিক আছে। 2 তোমাদের মে ইন্টারভিউ নেওয়া হবে। 2 তারিখের মধ্যে তোমাদের ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে, সেখানে তোমাদের ইন্টারভিউ হবে। এবং তুমি যদি এখানে যোগ্য হয়ে থাকো, সেখানে তোমাদের এখানে নিয়োগ হয়ে যাবে। এবং এখানে ইন্টারভিউ স্থানটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউর স্থান। এই যে বন্ধুরা, এই স্থানে তোমাকে ইন্টারভিউর দিন পৌঁছাতে হবে। তো অবশ্যই স্থানটি নোট করে নেবে। তো তোমরা যদি চাও এখানে অবশ্যই ইন্টারভিউর সময় পৌঁছে যাবে, তাহলে তোমার ইন্টারভিউটি নেওয়া হবে। এছাড়াও তোমাদের এখানে যে যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে, ডকুমেন্টসগুলো, সেগুলো তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এগুলো তোমাকে ইন্টারভিউর সময় দেখাতে হবে। বয়সের প্রমাণপত্র, যে কোনো সরকারি চাকরির পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার বা অভিজ্ঞতার সকল প্রমাণ, সার্টিফিকেট, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, জন্ম সার্টিফিকেট তোমার থেকে থাকলে জন্ম সার্টিফিকেট, এগুলো তোমাকে নিয়ে যেতে হবে সঙ্গে ইন্টারভিউর স্থানে। এবং এখানে নেক্সট বলো আবেদন প্রসেস। তো বন্ধুরা, তোমাকে আবেদন প্রসেস রয়েছে, দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে অফলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে। একটি বায়োডাটা তোমাকে ভালোভাবে তোমার তৈরি করতে হবে। সেই বায়োডাটা তোমাকে পূরণ করে তোমাদের ইন্টারভিউর দিন তোমাকে সরাসরি ইন্টারভিউ স্থানে নিয়ে যেতে হবে। সেখানে তোমাদের ডাইরেক্টলি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। কোনো রকম তোমাকে এখানে আলাদা করে তোমাকে আবেদন ফর্মেট জমা করতে হচ্ছে না, ডাইরেক্ট তোমাকে বায়োডাটা বানিয়ে ইন্টারভিউর দিন 10:30টার মধ্যে তোমাকে নির্দিষ্ট যে লোকেশনটা বলে দিলাম সেখানে পৌঁছে গেলে তোমাদের এখানে ইন্টারভিউটি হবে। এবং তোমাদের এখানে যদি তোমরা ইন্টারভিউতে পাস করো, তোমাদের সঙ্গে সঙ্গে জয়েনিং হয়ে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিটেলসে। অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো। কৃষি দপ্তরের তরফ থেকে একটি দুর্দান্ত সুযোগ, তোমাদের প্রজেক্ট অফিসার পোস্টে নিয়োগ চলছে। তো তোমাদের ডিটেলস আমি বুঝিয়ে দিলাম, বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস। এরপর তোমাদের বলে দিই যোগ্যতার বিষয়টা। তো কত যোগ্যতার প্রয়োজন আবেদন করতে গেলে। তো বন্ধুরা, এখানে তোমার যোগ্যতা হতে হবে BCom বা MBA। অবশ্যই এই সমস্ত ডিগ্রি তোমাকে পাস করে থাকতে হবে। এবং আরও একটা তথ্য দেওয়া রয়েছে, উড়িয়া ভাষায় তোমাকে দক্ষ থাকতে হবে, ঠিক আছে। উড়িয়া ভাষায় তোমাকে কথা বলতে জানতে হবে, B.com বা MBA পাসের সঙ্গে সঙ্গে। তো তোমরা যারা অবশ্যই এই ভাষায় কথা বলতে জানো এবং এই যোগ্যতা রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম যোগ্যতাটা। তো এরপরে যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও। তো বন্ধুরা, এটা তোমাদের জন্য আজকের একটি কৃষি দপ্তরের তরফ থেকে দুর্দান্ত চাকরির খবর শেয়ার করে দিলাম। ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের এরকম যে কোনো জেলার চাকরি ছোটো বড়ো খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।